গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। তাহলে কবিতাটা কতটা ইম্পর্ট্যান্ট, এই শব্দটা যখন তোমরা ভালো করে দু চোখ দিয়ে দেখবে, যখন এই দিনগুলো, এই শব্দটাকে তোমরা বুঝতে পেরে যাবে এই কবিতাটাতে, কারণ এর আগেও আছে সেই শব্দটাই, ওই দিনগুলো। এই দিনগুলোই হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। কবি প্রার্থনাও করছে তাই, যেই দিনগুলো যেন না ফিরে আসে কখনো। ওই দিনগুলো যেমন মানব সভ্যতাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, মানব সভ্যতাকে বাধ্য করেছিল নিজের বুকে কালো ছায়া বা কালো চাদর উড়ে নেওয়ার জন্য। ওই দিনগুলো বাধ্য করেছিল মানুষকে অনাহারে মরার জন্য। ওই দিনগুলো মানুষের জীবনে কলঙ্কিত দিন ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি ওই দিনগুলো সব কিছুর মাঝে এত বড় একটা নিষ্ঠুর সময়, যেখানে মানুষ হাহাকারে ভুগছে, যেখানে মানুষের শরীর থেকে পাঁজরগুলো গোনা যাচ্ছে, যেখানে মানুষ রুক্ষ শুষ্ক একটা কাঠের মতো হয়ে যাচ্ছে, নিষ্প্রাণ, প্রাণ থাকছে তবুও নিষ্প্রাণ। তার মাঝেও তো একটা ছেলে আছে, যে ছেলেটা এই রকম একটা নিষ্ঠুর সময়েও সে কোকিল ডাকতে ভুলেনি, সে কোকিলের ডাক দিতে ভুলেনি, সে তবুও কোকিলের ডাক দিচ্ছে। কোকিলের ডাক মানেই ভালোবাসার প্রতীক, সে নিজে নিজেই পূর্ণতার প্রতীক। তো এই রকম নিষ্ঠুর সময়ে যে চারিদিকে ভালোবাসা ছড়াচ্ছে একটা দুটো পয়সা পাওয়ার জন্য, এই নিষ্ঠুর সময় তাকেও ছেড়ে কথা বলেনি। এই নিষ্ঠুর সময়টা এই হরবোলা ছেলেটাকেও মেরে দিয়েছে। চিত্রকল্পতে চলে আসো, এই লাইনটা হচ্ছে চিত্রকল্পের একটা লাইন। গায়ে হলুদ দেওয়া বিকেলে, প্রথম কথা